আমি মেয়েদেরকে বলবো যে তোমরা না স্বার্থপর হতে শেখো আমার মতো। কারণ যে বাবা মা তোমাকে জন্ম দিয়েছে সেও কিন্তু তোমার আগে সমাজের কথা, আশেপাশের মানুষ কি বলছে সেই কথাটাই আগে চিন্তা করবে। তুমি কতটা কষ্টে আছো বা তোমার কতটা যন্ত্রণা হচ্ছে পরের বাড়িতে গিয়ে, সেই কথা কিন্তু তোমার বাবা মা একবারের জন্য ভাববে না। আর যদি ভেবেও নেয় তাহলে ওই যে আশেপাশের মানুষ তো আসছেই তাদেরকে চুপ করানোর জন্য। আগের দিনকে ঠাকুরের সিংহাসনটা লাগিয়ে দিয়ে গেছিল, আজকে ঠাকুরগুলো সব সুন্দর করে পেতে নিলাম। আর আজকে আমার ঠাকুরের সিংহাসনে মা লক্ষ্মীকে সাজিয়ে বসালাম। জানো তো, লক্ষ্মী ঠাকুরটি আমার কাছে কিন্তু খুব অদ্ভুতভাবেই এসছে। যারা বড় ভিডিও দেখেছো তারাই জানো, খুব অবাক করার একটা কাণ্ড হয়েছে আমার সাথে। আর এই যে ঘরটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, মানে সিংহাসনের কাছে যে আলপনা স্টিকারগুলো হয় এগুলোই সাজিয়ে নিচ্ছি। তার সাথে একটা ধুনুচি কিনে নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি লক্ষ্মীর পাঁচালি। আমি এত পুজো করার নিয়মকানুন কিছু জানি না, আর এত নিয়মকানুন করে আমি পুজো দিও না। আমার মন থেকে যেভাবে পুজো দিতে ইচ্ছা করে আমি কিন্তু সেইভাবেই দিই। অনেকেই আমার ভুল ধরে, বলে এই ফুল দেওয়া যায় না, ওই ফুল দেওয়া যায় না, কিন্তু ভগবান যেটা নিজের কাছে জুটিয়ে নেয় সেটাই কিন্তু হয়। আর এইদিকে দেখো, পুজো শেষ হতে না হতে বাবা আর বৌমনি এসছে হঠাৎ করে, না বলেই আমার নতুন ঘরটা দেখতে এসে ওরা বেশ খুশি হয়েছে। ঘরে কিচ্ছু ছিল না, ওরাই হাতে করে কিছু জিনিস নিয়ে এসেছিলো, সেগুলো দিয়ে ওদেরকে জল খেতে দিলাম। তো এখানে ওরা ঘরটা দেখে বলছিল বেশ ভালো কিন্তু ঘরটা এবারে।